হরে কৃষ্ণা, শুভ সকাল। রাধে রাধে সবাইকে। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তো যাই হোক, আমি সীমা, অনেকে চেনোই, আর যারা চেনো না ফলো করে নাও, চেনে যাবে। তো আজকে বিশেষ দিনটা হচ্ছে আজকে সবথেকে বড় বৎসরের যেটা বড় একাদশী, সেটাই আজকে উত্থান একাদশী। যারা সারা বছরে একাদশী পালন করে তারা তো করবেই, আর যারা মানে বছরে একটা একাদশী পালন করে সেটা হচ্ছে আজকের দিনটা। আর তোমরা কে কে একাদশী পালন করো অবশ্যই আমাকে জানাবে। আর যারা এই বৎসরে একটা একাদশী করো তারাও কিন্তু জানাইও। আর এই একাদশীতে অনেকেই নির্জলা পালন করে, কারণ কেননা এটা নির্জলা একাদশী। আমি তো নির্জলা থাকতে পারবো না, আর একাদশীতে যা যা খাওয়া যায় সেগুলো খাওয়া যাবে, আর তার জন্য আমিও খাবো আর কি সেইগুলোই। আর এমনিতে একাদশী হচ্ছে বছরে 26টা, আর 10টা মাস শুধু দুটো করে পড়ে, আর 2টা মাসে শুধু 3টে করে পড়ে, তো টোটাল 26টা। এই যে এই কাজটা যে আমি এখন করছি, লেপা মোছার কাজ, এই কাজটা আমি বিয়ের আগে মানে করতাম না, তার জন্য এই কাজটা আমার তেমন মানে আমার দ্বারাই তেমন হয় না, একটুতে পা ব্যথা করে। কেননা আমাদের এরকম উঠোন ছিল না, আর যেটা ছিল সেটা হচ্ছে বাইরে, ওটা একটু প্লাস্টার করে দিয়েছে। আর এদিকে আমি বসে বসে ভাগ্নের সাথে কথা বলছি। আর যেটুকুই কাজ ছিল লেপা মোছার, সেইটুকুই মা সকাল সকাল কাজ করে নিত, আমাকে এটা করতে হতো না। তো যাই হোক, যেটা বলছিলাম, আর এদিকে আবার এই কাজগুলো করার পর যখন কলপারের কিছু কাজ ছিল, কাপড় কাচা, কলপার পরিষ্কার করা, তখন আবার কারেন্ট চলে যায়। কলপাম্প করে অতটা অভ্যস্ত নেই। আর এদিকে মোটরের জল, মানে মোটরের জল দিয়েই তো সবসময় কাজ করা। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে। আমি সীমা। আর আজকে হচ্ছে উত্থান একাদশী, তার জন্য আমি সকাল থেকে যত কিছু কাজ ছিল সব আশেপাশে সব কাজ করে নিয়েছি। আর এই যে পুজোর জন্য অনেকটা মানে রেডি হয়ে গেছি, আর এখন শুধু ফলমূল কাটবো। আর আজকে পুজোতে বিভিন্ন ধরনের ফুল ছিল, এই যে সাদা গোলাপি জবা, শুধু সাদা জবা, তারপর 7 পাতা জবা, তারপরে দিকে ঘিয়া কালারের জবা, অপরাজিতা, নয়নতারা, আর টগর, আর শিউলি। আর কিছু কিছু সময় যখন ফুল থাকে না, ফুলের একটু অভাব থাকে, তখন কেমন যেন মনে হয় যে ফুল ছাড়া পুজো করছি, মনে ফাঁকা ফাঁকা লাগছে আর কি, এরকম। তো আর এইদিকে আমার ভাগ্নি, ও আমার কোলে আসবে। আমি এখন পুজো করব না, তুমি থাকো, আমি এখন পুজো করবো, পুজো করবো এখন, পুজো করব পুজো করবো এখন, নেব না, না না না। প্রায় 3টার দিকে ননদের পার্সেল আসে, আর ও আমাকে বলছে বৌদি তুমি নিয়ে এসো, তারপর নিয়ে আসি আমিও। আর এদিকে তারপর আমি সাবু ভিজিয়ে দিয়েছি, সাবুগুলো ভিজে গেছে, এখন ওগুলো এটা মা রান্না করবে দুধ দিয়ে। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছে। আর এই যে রান্না করে নিয়েছে, আর এখন বিকেলে খাবো আমি এটা। আর দুপুরে খেয়েছি ফলমূল। আর আমাদের বাড়িতে আমরা, আমার শাশুমা আর আমি একাদশী করছি। রাধে রাধে, টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।